নাথুলা গিরিপথ ও ভারত চীন সম্পর্ক, অর্থনৈতিক পুনঃসূচনা বনাম ভূ রাজনৈতিক সতর্কতা। হিমালয় পর্বতমালার 4,545 মিটার উঁচুতে অবস্থিত ঐতিহাসিক নাথুলা গিরিপথে দীর্ঘ 6 বছর পর পুনরায় সীমান্ত বাণিজ্য শুরু হওয়া ভারত ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছে। 2020 সালে কোভিড-19 মহামারী এবং পরবর্তীতে গালওয়ান উপত্যকায় সামরিক সংঘাতের পর এই পথটি কার্যত সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় স্তব্ধ থাকার পর পুনরায় পথটি উন্মুক্ত হওয়া সীমান্ত অঞ্চলের অর্থনীতিতে যেমন নতুন গতি সঞ্চার করবে, তেমনি দুই পরাশক্তির কূটনীতিতেও ইতিবাচক বার্তা বহন করছে। নাথুলা শুধুমাত্র একটি পাহাড়ি পথ নয়, এটি প্রাচীন সিল্ক রোডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর। এই পথটি ভারতের সিকিম এবং চীনের শিচাং অর্থাৎ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিকাৎসে শহরের ইয়োতং কাউন্টিকে যুক্ত করেছে। বাণিজ্যিক পথটি বন্ধ থাকায় সিকিমের স্থানীয় ব্যবসায়ী, পরিবহন খাতের কর্মী এবং সীমান্ত এলাকার বাসিন্দারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছিলেন। পথটি পুনরায় চালুর মাধ্যমে প্রায় 600 জন নিবন্ধিত ভারতীয় ব্যবসায়ী তাদের জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পাবে। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী নির্ধারিত 36টি ঐতিহ্যবাহী পণ্যের মধ্যে সীমাবদ্ধ রেখে এই বাণিজ্য পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে স্থানীয় হস্তশিল্প, উল, তৈরি পোশাক এবং ঐতিহ্যবাহী সামগ্রী। বাণিজ্যিক পথ চালু হওয়া এবং কৌশলগত পর্যায়ে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকগুলো আপাত দৃষ্টিতে সম্পর্কের সুপাতার সংকেত দিলেও একটি পূর্ণাঙ্গ কৌশলগত মৈত্রীর চেয়ে বরং কৌশলগত উত্তেজনা প্রশমনের এক ধরনের নিয়ন্ত্রিত সতর্ক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দেয়। ইতিবাচক অগ্রগতির সূচক এবং বজায় থাকা কৌশলগত দূরত্ব ও সতর্কতা। কূটনৈতিক সমঝোতা বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা ও পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সেখানে সীমান্ত নিরাপত্তা, সেনা অবস্থান, লাদাখ ও সার্বিক প্রকৃত নিয়ন্ত্রণ, এলএসি, দুই দেশের বিশাল সেনা বেষ্টনী, অবকাঠামোগত প্রস্তুতি এখনো কার্যকর রয়েছে। জনগণের যোগাযোগ বৃদ্ধি, নাথুলা দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করা পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ। বিশ্ব রাজনীতিতে কৌশলগত যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রতিযোগিতা অপরিবর্তিত রয়েছে। সীমান্ত কেন্দ্রের সম্প্রসারণ, চীনের পক্ষ থেকে বিদ্যমান সীমান্ত কেন্দ্র ছাড়াও নতুন বাণিজ্য কেন্দ্র চালুর উদ্যোগ বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক। বাণিজ্যিক ভারসাম্যহীনতা, বিশেষ করে বৃহৎ আকারের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি এবং প্রযুক্তি খাতে চীনের উপর ভারতীয় বিধিনিষেধ কার্যকর রয়ে গেছে। নাথুলা গিরিপথ পুনরায় চালু করা ভারত ও চীন উভয়ের জন্য এক ধরনের আস্থা গঠন প্রক্রিয়া হিসেবে কাজ করছে। এটি প্রমাণ করে যে সীমান্ত নিয়ে তীব্র দ্বিমত থাকা সত্ত্বেও দুই দেশ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সীমিত সহযোগিতার পথ খোলা রাখতে ইচ্ছুক। তবে একে পূর্ণাঙ্গ সামরিক বা ভূ রাজনৈতিক মৈত্রীর উত্থান বলার চেয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি সতর্ক পদক্ষেপ বলাই অধিক যুক্তিযুক্ত। নাথুলা গিরিপথের এই পুনঃসূচনা কি ভবিষ্যতে ভারত চীন বাণিজ্যিক লেনদেন আরো বৃদ্ধি করবে?